আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি চাল ভাজব। এই চাল ভাজা ব্লেন্ডার করে নাড়ু বানাবো নারকেল দিয়ে। আপনারা দেখেন, আজকে চাল ভাজা ব্লেন্ডারে গুঁড়া করে নারকেল দিয়ে নাড়ু বানাবো। আমার ছেলেটা সকালবেলা বায়না করলো আমি চাল ভাজাটা কী দিয়ে লাগতেছি, আপনারা কমেন্ট করে জানান যে এটা কি। কমেন্ট করে জানান যে কে কীরকম আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার শরীরটা একটু খারাপ, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেরকম রাখছে। দেখেন আমার চাল ভাজা কীরকম হচ্ছে। আজকে আমি চাল ভাজা ব্লেন্ডারে গুঁড়ো করে নারকেল দিয়ে নাড়ু করব। আমার ছেলে খাবে, সেই জন্য। চাল ভাজা খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানান। দেখেন আমি চাল ভাজতেছি। চাল ভাজা কার কার খেতে পছন্দ কমেন্টে জানান। দেখেন আমার চাল ভাজা গুঁড়ো করে নিয়ে আসলাম। প্রথমে নারকেল দিয়ে দিলাম, নারকেলগুলো দিয়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে দেব। দেখেন আমি নারকেলের নাড়ু চাল ভাজা গুঁড়ো করে কেমন নাড়ু বানাই সেটা দেখেন। হালকা একটু পানি দিয়ে দেবো। চিনিগুলো আবার গলে গেছে। এখন চাল ভাজার গুঁড়িগুলো দিয়ে দেবো। নারকেল, চিনি আর চাল ভাজার গুঁড়া দিয়ে আজকে নাড়ু করবো। আপনারা দেখতে থাকেন কীরকম হয় কমেন্ট করে জানান। এটা খেতে একটু টেস্ট করে দেখলাম যে আটা আটা হইলো কিনা। যখন আঁশ হবে তখন মনে করতে হবে যে এটা হয়ে গেছে। এই লাড়ুগুলো খেতে খুব মজা হয়। নারকেলের লাড়ু খামির হচ্ছে কিনা কমেন্ট করে জানান। আমার নারকেলের নাড়ু খামির হয়ে গেছে। অল্প একটু নাড়াচাড়া দিয়ে উঠেই ফেলাবো। দেখেন লাড়ু কীভাবে বানাইতে হয় সেটা একটু আমি দেখাই দিচ্ছি। প্রথমে এরকমভাবে টাইট করে নিতে হবে। টাইট করে নেওয়ার পর এই যে আমার লাড়ু। এই লাড়ুগুলো ঠান্ডা হয়ে গেলে অনেক টাইট হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে এই যে এভাবে আপনারা লাড়ু বানাবেন। এইভাবে করে লাড়ু বানায়। চাল ভাজার গুঁড়া আর নারকেল দিয়ে লাড়ু করতেছি। অনেক গরম হয়ে দেখেন আমার লাড়ুটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি যদি গুড় দিয়ে বানাতাম তাহলে লাল হইতো, একটু কালো কালো টাইপের হইতো, দেখতেও ভালো লাগতো। আমি চিনি দিয়ে বানাইছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব শক্ত হয়ে যাবে। দেখেন কীরকম হয়েছে লাড়ু কমেন্ট করে জানাবেন।